আসসালামু আলাইকুম, ইটস মি। তো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? অফকোর্স আপনারা ভালো আছেন। আমি নামবো দিকে? না না, নামার দরকার নেই। আচ্ছা শুনেন গাইজ, এটা হচ্ছে আমার নানুর বাসায়। আমি ফার্স্ট এখানে পা দিলাম এবছর আসার পর, মানে এই শীতে আসার পর এই জায়গায় আসছি। মানে এখানে আগে এখানে কোনো গোসল টোসল করা হয় না, এটা পুরোই ফাঁকা থাকে। এখান দিয়ে মানুষ মাছ টাছ ধরে আর কি। তো এটা প্রচণ্ড বড় একটা বিল, অ্যান্ড ইনফ্যাক্ট হচ্ছে এদিকে যাওয়ার পর এখানে প্রচণ্ড জঙ্গল থাকে, এখানে সাপ থাকে, জিনভূত। এবং এখন বাজে 12টা 12:30 হয়ে গেছে। আমি তো আগের টাইম দেখি না। হ্যাঁ, এখানে প্রচণ্ড ভূত। এই দেখো, এখানে অনেকগুলো কিউট কিউট মুরগির ছানা। তারপর হচ্ছে এই পুকুরটাতে এটা হচ্ছে সিলেটি ভাষায় বলে এটাকে হচ্ছে গাং, বা আপনার ভরাং টাইপের কিছু। আমিও সিলেটি, তো আমি বলি ভরাং, গাং, পুকুর এইগুলো বলি। আমি শুদ্ধ ভাষা অনেক জানি। তো গাইজ, এখানে হচ্ছে আবার ওই যে আগে পুকুরটা দেখে আসলাম সেটাই। এই দেখুন, আগে যে জায়গায় গেছিলাম এটা। তারপর এইদিকে অনেকগুলা জঙ্গল। সো গাইজ, তাড়াতাড়ি চলে যাই। এখানে আমি কিসের একটা শব্দ পাইছে গাইজ। তো আমি এখন আমার একটা ক্ষেত দেখাবো। এটা হচ্ছে আমার নানুর ক্ষেত করে। এটা হচ্ছে এখানে আমার নানুর যে পুঁই শাক, তারপর হচ্ছে আপনার পালং শাক, তারপর হচ্ছে আপনার লাল শাক, এগুলো থাকে। তো এখানে হচ্ছে আবার লাউ গাছ আছে। তারপর এখানে আবার গাইজ একটা ইন্টারেস্টিং বিষয়, এখানে জানো একটা ফ্লাওয়ার আছে, প্রচণ্ড কিউট। আমি জুম করে দেখাই তোমার দ্বারা। গাইজ দেখতে পারতেছেন? আমি জানি না কতটুকু, আমার ফোনের কাজ করতেছে না। তো গাইজ, এদিক দিয়ে হচ্ছে এটা পুকুর, এটা হচ্ছে পুরো জঙ্গল। আর ওইদিকে আরও যায়, পুকুরটা। আমি একদিন এই পুকুর দিয়ে যাবো ভাবতেছিলাম, কিন্তু আমরা কালকে নানু বাসার থেকে চলে যাবো। তো গাইজ অনেক কষ্ট হচ্ছে, কালকে নানু তাদেরকে ছেড়ে চলে যাবো। তো গাইজ, আমি আপনার জন্য এখান থেকে একটা ফ্লাওয়ার নিয়ে নিলাম, এটা আপনাদেরকে দিয়ে দিব, চাইলে নিয়ে যেয়ে। তো এখন ভাবতেছি যে নানু বাসা থেকে না যাওয়াটাই বেটার। সব কাজিনসরার সাথে ছিলাম এতটা দিন, কী করে থাকবো গাইজ। তো গাইজ ভাবতেছি বাকি এদিকেও জঙ্গল থাকে, সত্যি এদিকেও জঙ্গল থাকে। তো গাইজ বাকি ভাবতেছি আমি আজকের ব্লগটা এই পর্যন্তই রাখি। বাই।